ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, একটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, তারপরে ফজরের সালাত যেখানে আদায় করলো সেখানে বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা জিকির করলো। এরপর সূর্য উদিত হওয়ার পর সূর্য এক বর্ষা পরিমাণ উপরে ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, সে পরিপূর্ণ একটি হজ করার যেই ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, এটা কি যেখানে ফজরের সালাত আদায় করেছে সেখানে বসে করতে হবে, নাকি মসজিদের যে কোনো জায়গায় বসলেই যথেষ্ট হবে? প্রথম কথা হচ্ছে, এই হাদিসের মধ্যে 2টি শর্ত করা হয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে, যেখানে ফজরের সালাত আদায় করেছেন সেখানেই বসবেন, যেখানে ফজরের সালাত আদায় করেছেন সেখানেই বসবেন। 2 নম্বর শর্ত করা হয়েছে, মানে এই সময়ে তিনি অন্য কোনো কাজ করবেন না, এই সময় তিনি শুধুমাত্র আল্লাহ তাআলা জিকির করবেন। আল্লাহ তাআলা জিকির একেবারে সূর্য উদিত হওয়া পর্যন্ত, উদিত হওয়ার পরেও আরও 10 থেকে 12 মিনিট, এই সময় পর্যন্ত তিনি এই আল্লাহ তাআলা জিকির করবেন। এই জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াতও আসতে পারে, জিকিরের যে আলফাজগুলো আছে সেগুলো আসতে পারে, মানে অন্যান্য জিকিরগুলো যেগুলো আছে সেগুলো আসতে পারে। তবে এই সময় অন্য কোনো কাজ করতে পারবেন না, অন্য কোনো কাজ করতে পারবেন না। তাহলে যদি মানে সূর্য এক বর্ষা পরিমাণ উদিত মানে উপরে উঠে যায়, তখন 2 রাকাত সালাতুল ইশরাক অথবা সালাতুল দুহা আদায় করবে, 2 রাকাত সুন্নাত নামাজ। এর মাধ্যমে তিনি এই ফজিলতটুকু পাবেন। সুতরাং এই 2টি শর্তের যে কোনো একটি শর্ত যদি লঙ্ঘিত হয়, যেমন তিনি মসজিদ থেকে বের হয়ে চলে গেছেন, আবার এসে মসজিদে যদি সূর্য উদিত হওয়ার পরে পড়েন, তাহলে তিনি এই ফজিলত পাবেন না। তবে 2 রাকাত মানে সালাত পড়া যে ফজিলত সেটা পাবেন, সাধারণ ফজিলত, কিন্তু এই ফজিলতটা পাবেন, বিশেষটা পাবেন। এই ফজিলত যেটা 2টি শর্তের উপর নির্ভরশীল সেটা পাবেন না। অথবা তিনি মসজিদের মধ্যে বসে গাল গল্প করছেন, তাহলে তিনি এই ফজিলত পাবেন না, এই ফজিলত পাবেন না। কারণ এই ফজিলত এর জন্য শর্ত পূরণ করতে হবে, এই ফজিলতের শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে শেখ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল মুখতার হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়া এবং তার দার্সের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে বিষয়টি, সেটা হলো এই, যেহেতু এখানে এমন একটি তাকিদ করা হয়েছে এই ফজিলতের জন্য, যে তাকিদটা এখানে মাতলুব, এখানে উদ্দেশ্য, যে তাকিদটা দাবি করা হয়েছে, ডিমান্ড, মানে যেই মানে শর্তটাকে ডিমান্ড করা হয়েছে, এই শর্তটা পূরণ অবশ্যই করতে হবে। আর এই শর্ত যদি পূরণ না হয় থাকে, তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন না, এই ফজিলতটুকু পাবেন না। এই ফজিলত পাবেন না, এই কথার অর্থ হচ্ছে এই যে সালাতের ফজিলত পাবেন, কিন্তু যে হজের ফজিলতের ব্যাপারে যে হাদিসটুকু আছে, এই ফজিলতটুকু তার জন্য থাকবে না। সুতরাং যদি কেউ এই ফজিলত পেতে চান, তাহলে অবশ্যই তিনি এই যেভাবে বলা হয়েছে নসের মধ্যে, হাদিসের মধ্যে, সেভাবেই তিনি এই 2 রাকাত সালাত আদায় করবেন।